আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ, আশা করি সকলে সুস্থ আছেন। আজকে আপনাদের কবুতর দেখাবো। দেখুন কবুতরগুলো দেখুন, কবুতরগুলো হচ্ছে আপনার খেতে দিয়েছি এবং কবুতরগুলো দেখুন সব সুস্থ সবল এবং শীতেও কিন্তু অনেক খুব সুন্দরভাবে কবুতরগুলো সুস্থ সবল আছে। এর কারণ হচ্ছে কবুতরগুলো আপনারা কিন্তু শীতের সকালে যেভাবে যত্ন করবেন, কবুতরগুলো শীতের সকালে আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ করে দেখবেন, কারণ ভিডিও টেনে দেখলে আপনারা কিন্তু কোনো কিছু শিখতে পারবেন না। শীতের সকালে কবুতরকে অবশ্যই সকাল 10টার সময় কবুতর ছাড়বেন, অবশ্যই সকাল 10টা কিংবা 9টা, মানে রোদ উঠলে আপনাদের এখানে যখন রোদ উঠবে তখনই হচ্ছে আপনার কবুতর ছাড়বেন, তার আগে কিন্তু কবুতর ছাড়বেন না। আমি দেখুন এখন কবুতর ছেড়ে দিয়েছি, এখন রোদ উঠছে, কুয়াশা নেই, সকাল 9টার দিকে স্বাভাবিকভাবে কুয়াশা চলে যায়। তো আমি কিন্তু সকাল 9টা 9:30 এরকম টাইমে এখন কবুতর ছাড়ছি। এবং অবশ্যই শীতের যত্ন নেবেন, এবং আমি কীভাবে কবুতরকে যত্ন নিয়েছি শীতের সময় সেটাও আপনাদের দেখাবো। আমি কিন্তু চারি সাইডে আপনার পলিথিন দিয়ে দিয়েছি, আমার ঘরের চারি সাইডে পলিথিন দিয়ে দিয়েছি, তাতে আপনার ঠান্ডা বাতাস না লাগে। এবং কবুতরগুলোকে খেতে দিবেন ধান বেশি বেশি করে, এবং সরিষা, ধান আর সরিষা খেতে দেবেন বেশি করে। গম একটু কম দেবেন, কারণ শীতের সময় গম খাওয়ালে একটু আমটা একটু বেশি পড়ে। তার জন্য আপনারা শীতের সকালে অবশ্যই কবুতরদেরকে ধান সরিষা এগুলো আপনার বেশি করে দিবেন। আর কবুতরগুলোর যত্ন নেবেন। দেখুন কিভাবে আমার কিন্তু কবুতরগুলো আপনারা সবগুলো দেখেন, কবুতরগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, আল্লাহ পাক সুস্থ রাখছে এবং কবুতরগুলো সুস্থ সবলভাবে জীবনযাপন করছে। এবং আল্লাহ পাক কখনো আমাকে খুব বড় ধরনের কোনো ভাইরাস দ্বারা কোনো আক্রমণ করেনি, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর কবুতরগুলো সুস্থ সবলভাবে কবুতরগুলো আছে, এবং কবুতরগুলো দেখুন কিভাবে খাচ্ছে, এবং কবুতরগুলো দেখুন সব কবুতরগুলো কোলে ডিম বাচ্চা আছে। এবং কবুতরগুলো দেখুন, কবুতর কিন্তু অনেক সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে এবং এদের কোলে সব ডিম বাচ্চা আছে। এবং কবুতর ধান খাচ্ছে, সরিষা দিয়েছিলাম, সেই সরিষা আগেই খেয়ে নিয়েছিলাম। এবং কবুতরের বাচ্চা কেমন হয়েছে সেটাও আপনাদের দেখাবো। এবং কবুতরগুলো আমি শীতের সময় কিভাবে যত্ন নিচ্ছি সেটাও দেখাবো। তো একটু অপেক্ষা করুন, আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি কিভাবে কবুতরদেরকে যত্ন নিই শীতের সময়। এবং আমি কিন্তু জাল দিয়ে চারি সাইডে দেখুন ঘিরে দিয়েছি। এ হচ্ছে আমার সব কবুতর। এবং শীতের সময় দেখুন আমি চারি সাইডে পলিথিন দিয়ে আটকে দিয়েছি। এবং আপনারা যারা বাচ্চা নিতে চাইছিলেন তাদের জন্য আমি একটা দিই, ভাই এরকম ছোট ছোট বাচ্চা, এখানে দেখুন লাল বর্ডারের বাচ্চা হয়েছে, এটা দেখুন। তো ডিম বাচ্চার আপডেটগুলো আপনাদের দিয়ে দিচ্ছি। এখানে দেখুন ছোট ছোট বাচ্চা, এখানে ডিম, এখানে বাচ্চা আছে, এখানে ডিমে তা দিয়ে বসে আছে, এখানে ডিম। তো যাই হোক, এই একটাই সমস্যা। দেখুন আপনারা সবসময় শীতের সময় কিন্তু ডিমগুলো অবশ্যই আপনার সরাই দেবেন। ডিম পাড়ার পরে ডিমগুলো অবশ্যই ওই বাচ্চাগুলো সরাই দেবেন, কারণ বাচ্চা কিন্তু ভাই যেটা ডিম পাড়ে মা বাবা, তখন বাচ্চা ঝামেলা করে ফেলে, ওই ডিমের পরে পায়খানা করে। দেখুন আমার কিন্তু এখানে এক জোড়া ডিম পাড়ছিল, তো ডিমটা নষ্ট করে ফেলছে এই বাচ্চাতে। আপনারা অবশ্যই এরকম যখন খুঁটে খাওয়া শিখে যাবে তখন বাচ্চাগুলো সরাই দেবেন, তাহলে কিন্তু এই বাচ্চা কিন্তু ভাই এই ডিম নষ্ট করে ফেলবে। এই দেখুন এই বাচ্চা কিন্তু খুঁটে খাওয়া শিখে গেছে, এই দেখুন আমার এক জোড়া ডিম নষ্ট করেছে। তাহলে আপনারা কত বড় একটা ক্ষতি হয়ে গেল। এর আর একটা আপনার এই জায়গায় এই দুই জোড়া বাচ্চা আছে, এখানে দেখুন অনেক সুন্দর কোয়ালিটি ফুল, কিন্তু দুই জোড়া কিন্তু খুঁটে খাওয়া বাচ্চা। এখানে কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি ফুল, এবং এই বাচ্চার দুই জোড়া কিন্তু একদম 1000 টাকা হলে বিক্রি হবে, কোনো দরদামের অপশান নাই, একদম 1000 টাকা হলে বিক্রি হবে দুই জোড়া বাচ্চা। আর এখানে কিন্তু 500 টাকা করে জোড়া হলে বিক্রি হবে। আমার কিন্তু বাচ্চা আরও আছে, সব উড়ে গেছে, বাইরে উড়ে চলে গেছে। আর বাচ্চাগুলো আপনাদের 5 জোড়া 10 জোড়া যা লাগে আপনারা বলবেন। এখানে 500 টাকা করে জোড়া হলে বাচ্চা বিক্রি হবে, আর যেগুলো ছোটো বাচ্চা সেগুলো আপনার 350 টাকা জোড়া হলে বিক্রি হবে। এবং কবুতর দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবে ডিমে তা দিয়ে বসে আছে। আর এরকম যারা ছোটো বাচ্চা নিতে চাচ্ছেন তো তারা নিতে পারেন। ছোটো বাচ্চাগুলো আপনার বিক্রি হবে আপনার 350 টাকা করে জোড়া হলে বিক্রি হবে। দেখুন এই ছোটো বাচ্চাগুলো আর খুঁটে খাওয়াগুলো আপনার ওই দামে বিক্রি হবে, যেটা দাম বলছি। খুঁটে খাওয়াগুলো 500 টাকা, ছোটো বাচ্চা 350। তো আমার কবুতরের শীতের যত্ন আমি এভাবে নিচ্ছি। আর চারি সাইডে আলো করে দিয়েছি। আর আপনারা পারলে এরকম একটা রুমে আমার একটা ছোটো বল, এটা আমি জ্বালাই না,
পারলে একটা ভাল দিয়ে দেবেন, আমার বুধু কবুতর, তার জন্য আমার ভাল দেওয়া লাগে না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এবং আপনারা আপনাদের কবুতরগুলোকে শীতের সময় ভালোভাবে যত্ন নেবেন, তাহলে কবুতরগুলো সুস্থ সবল থাকবে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।